মালদ্বীপ শ্রীলঙ্কা হতে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে 110টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ। মালদ্বীপের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেলদ্বীপ রাজ বা পুরুষ শাসিত রাজ্য। মূলত দ্বীপ একটি সংস্কৃত শব্দ, আর মাল শব্দটি দেশটির রাজধানীর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঔপনিবেশিক আমলে ডাচ রাজাদের নথিপত্রে দ্বীপপুঞ্জের নাম মালদ্বীপ বলে উল্লেখ করেন। পরে ব্রিটিশরাও একই নাম ব্যবহার করে, যা দেশটি স্থানীয় নাম হিসেবে ব্যবহৃত হতো। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্য মহাবংশে মালদ্বীপকে বলা হয়েছে মালদ্বীপ বা নারীদের দ্বীপ। তবে কিছু কিছু পণ্ডিত মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত মালদ্বীপ থেকে, যার অর্থ ফুলের মালা দ্বীপ। তবে প্রাচীন বৈদেশিক সাহিত্যে দ্বীপটিকে বলা হয়েছে লাক্কা দ্বীপ বা 100,000 দ্বীপ। তবে মালদ্বীপে 1000-এর বেশি দ্বীপ থাকলেও 1 লাখ দ্বীপ নেই। আবার আরব পর্যটক ইবনে বতুয়া এই দ্বীপকে বলেছেন মহল দ্বীপ বা রাজপ্রাসাদের দ্বীপ। আর মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে ইবনে বতুয়ার ব্যাখ্যা নিরক্ষে এখনো মহল বা রাজপ্রাসাদের ছবি ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পে যথেষ্ট উন্নতি করেছে। বলা যায় দেশটি সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন শিল্প। মোট আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60% আসে পর্যটন শিল্প থেকে। 1989 সালে দেশটির সরকার প্রথমবারের মতো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়। গত 1 দশক যাবৎ দেশটির জিডিপির প্রবৃদ্ধি গড়ে 7.8%-এরও বেশি। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। শতকরা 100% মুসলমান, যেটা বিশ্বের মধ্যে শতকরা হিসেবে সব থেকে বেশি। দিভেই ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এই দ্বীপগুলির প্রায় সবাই দিভেই ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলেন। এছাড়াও এখানে সিংহলি ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। যেহেতু মালদ্বীপে দীর্ঘ 800 বছর যাবৎ ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত ছিল, তাই স্বাভাবিকভাবে মালদ্বীপের বর্তমান সংস্কৃতি অনেকটাই ইসলাম দ্বারা প্রভাবিত। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই মালদ্বীপে ঘুরতে আসেন। পর্যটকদের জন্য যাতায়াতের জন্য সুব্যবস্থা রয়েছে। ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপের প্রধান প্রবেশদ্বার। সরকারি মালিকানাধীন আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস চেন্নাই ও ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক পরিবহন করে থাকে। মালদ্বীপ পৃথিবীর ছোট দেশগুলোর ভিতর একটি হলেও এটার প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মনের ভিতর জায়গা করে নিতে বাধ্য। তাই তো প্রতি বছর লাখ লাখ পর্যটক এই মালদ্বীপে ছুটে আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। মালদ্বীপ দেশটি অনেক ছোট হলেও এটা অনেক উন্নত একটি দেশ। ক্ষুদ্র হলেও দেশটিতে আছে ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা। মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী
MNDF নামে যৌথ প্রতিরক্ষা বাহিনী রয়েছে। এই বাহিনীর মূল কাজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। এই বাহিনীর হাতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পদক্ষেপ নিতে পূর্বানুমোদন দেওয়া আছে। কোস্ট গার্ড, ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস, ইনফ্যান্ট্রি সার্ভিস, ডিফেন্স ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো MNDF এর বাহিনী পরিচালনা করে থাকে। সমুদ্র বেষ্টিত হওয়ার সত্ত্বেও মালদ্বীপের কোনো নৌকা বাহিনী নেই। মূলত পড়শি দেশ, বিশেষত ভারতের উপর এই ব্যাপারে বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।